মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে ইরানের নৌশক্তি। প্রশ্ন উঠছে, ইরানের নৌবাহিনী এমন কী করছে যাতে প্রতিপক্ষ দেশগুলো উদ্বিগ্ন হয়ে পড়ছে? একই সঙ্গে কেন আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে আনছে যুক্তরাষ্ট্র, এ নিয়েও বাড়ছে কৌতূহল। সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েছে। এই উত্তেজনার মধ্যেই সমুদ্রে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে দুই দেশই। ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, শত্রুপক্ষের প্রতিটি নড়াচড়া এখন তাদের কঠোর নজরদারিতে রয়েছে। তার দাবি, ইরানের নৌবাহিনী এখন এমন সক্ষমতা অর্জন করেছে যে আঞ্চলিক জলসীমায় কোনো অস্বাভাবিক গতিবিধি তাদের চোখ এড়ায় না। বিশেষ করে অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখাই নৌবাহিনীর প্রধান অগ্রাধিকার। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বাস্তবতায় এই দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শাহরাম ইরানি আরও বলেন, ইরানের তরুণ প্রকৌশলীদের সহায়তায় দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে নতুন যুদ্ধজাহাজ, সাবমেরিন ও আধুনিক নৌ সরঞ্জাম। এর মাধ্যমে নৌবাহিনীকে আরও শক্তিশালী করা হচ্ছে এবং দীর্ঘমেয়াদে স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার চেষ্টা চলছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। আরব সাগরে অবস্থান করছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন। সামরিক বিশ্লেষকদের মতে এই রণতরীর মূল লক্ষ্য ইরানের ওপর কৌশলগত চাপ তৈরি করা এবং প্রয়োজনে দ্রুত সামরিক পদক্ষেপ নেবার সক্ষমতা বজায় রাখা। তবে শুধু একটি রণতরী নয়, দ্বিতীয় একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপও মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে, ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ওই অঞ্চলে মোতায়েন করা হতে পারে। এর ফলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার হবে এবং ইরানের ওপর চাপ বাড়বে। এদিকে যুক্তরাষ্ট্রের এই সামরিক প্রস্তুতির জবাবে ইরানও নজরদারি বাড়িয়েছে। খবর পাওয়া গেছে, মার্কিন রণতরীর গতিবিধি পর্যবেক্ষণের জন্য ইরান ড্রোন ব্যবহার করেছে। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, তাদের F-35C যুদ্ধবিমান সেই ড্রোনটি ভূপাতিত করেছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি সরাসরি যুদ্ধের ইঙ্গিত না দিলেও সমুদ্রপথে উত্তেজনা বাড়ার ঝুঁকি তৈরি করেছে। কারণ পারস্য উপসাগর ও আশপাশের জলসীমা বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এখানে সামান্য সংঘর্ষ বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার ওপর বড় প্রভাব ফেলতে পারে। এদিকে কূটনৈতিক ক্ষেত্রেও চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরান নতুন কোনো চুক্তিতে না এলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। অন্যদিকে তেহরান স্পষ্ট করেছে, পারমাণবিক ইস্যু ছাড়া ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তারা কোনো আলোচনায় যাবে না। সব মিলিয়ে পরিস্থিতি এখন টানটান। একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে সমুদ্রে সামরিক শক্তি প্রদর্শন। এই দ্বিমুখী কৌশলেই এগোচ্ছে ওয়াশিংটন ও তেহরান। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, উত্তেজনা কি আলোচনার টেবিলেই সীমাবদ্ধ থাকবে, নাকি সমুদ্রেও ছড়িয়ে পড়বে সম্ভাব্য সংঘাতের উত্তাপ?